দুই মেয়ে বসে পড়েছে, কালকে স্কুলে হাতের কাজ আছে সেটাই করবে। তো কি কি করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বসে পড়েছে। কি কি নিয়েছে, একটা পেটি নিয়েছে, আর কতগুলো পুঁতি নিয়েছে, আর কি কি নিয়েছে, আঠা, সব কিছু নিয়েছে। এটা কি বানায় আপনাদের সাথে সবই শেয়ার করব। তো রাতের থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো মেয়েরা চা বিস্কুট খেয়ে বসে পড়েছিল হাতের কাজ নিয়ে। যেহেতু হাতের কাজ ছিল তার জন্য স্কুলে যায়নি, এসব কিছু আনতে হয়েছে অনেক কিছু। তো দেখেছেন কি সুন্দরভাবে বানিয়ে নিয়েছে ওই পেটিটা দিয়ে। তো এদিকে আমি দেখেন সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিলাম। তো একদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হয়ে গেছে। তো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর ওইদিকে উচ্ছে ভাজা করছি। তো রান্না বান্না হয়নি বলে ওকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম। আর এদিকে ভাবছি যে কি টিফিন বানিয়ে দেব, সেটাও কিন্তু মাথায় নেই। যাই হোক, এর মধ্যে একটু আটা ময়দা দুটো মিক্সড করে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি করেছি, আর তার মধ্যে একটু ডিম দিয়ে আর একটু লবণ দেব, ভালোভাবে ফেটে নেব। ফেটে তারপরে রিফাইন তেল দিয়ে গোলা রুটির মতন ভেজে নেব। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো ওকে এখন আমি টিফিনটা বানিয়ে দেব। তো ভেবেছিলাম যে কি দেব, এদিকে তো ডাল সেদ্ধ আর ভাত হয়েছে আর আলু সিদ্ধ। তো যাই হোক, দোকানের মধ্যে হচ্ছে পাউরুটিও ছিল না যে ডিম টোস্ট করে দেব। তো খুব দেরি হওয়াতে এটাই করে দিলাম, মাথায় আসলো। তো এটা তো খুবই ভালোবাসে আমার মেয়েরা, এরকম করে ভেজে দিলে। তো খুব ভালোও হয়েছিল। ওকে আমি 3টে বড় বড় করে ভেজে দিয়ে দিয়েছিলাম, আর যেটুকু ছিল আমার মেজো মেয়েরা খেয়েছে। তো দেখেন কি সহজ এই রেসিপিটা বানানো, মানে চট জলদি হয়ে যায় 5 মিনিটের মধ্যে। তো তার জন্য আমি এটা করে দিয়েছিলাম। তো মাঝে সাঝে এরকম করে আমরা খাই। তো এদিকে টিফিনটা হতে হতে আমার মেয়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি টিফিনে ভরে দেব, তারপরে স্কুল চলে যাবে। আর আজকে নাচের ক্লাস আছে, নাচের ক্লাস থেকে একেবারে বাড়িতে আসবে সেই সন্ধেবেলা 7টার সময়। তো যাই হোক, এই যে টিফিনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো ভরে দিয়ে দিলাম। এবার যখন ইচ্ছা ও খেয়ে নেবে। আর স্কুলে কিন্তু মিড ডে মিল দেয়, সেটা কিন্তু ও খায় না, খেতে ভালোবাসে না। এর আগে দেখেছেন তো কত টিকটিকি সাপ এইসব পড়েছে বলে, তারপরের থেকে ও কিন্তু একদমই মুখে নেয় না। যাই হোক, যত কষ্টই হয় তা ওকে টিফিনটা আমি বানিয়ে দেই। তো এখন ও স্কুল চলে যাবে, তারপরে কিন্তু আমার এদিকে রান্নাবান্না কিছুই হয়নি, সেটাও করে নিতে হবে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি তো ভালোই আছি। তো এদিকে আমার মেয়ে স্কুল চলে গেল, তারপরে ভাবলাম যে না, ডাল সেদ্ধ, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা এগুলো করেছি, তো একটু ডিমের ঝাল করে নিই। তো এখানে আমি 6টা ডিম ভেজে নিয়েছি, আর এদিকে দেখেন কুমড়া উচ্ছে ভাজা করেছি আর ডাল করেছি। তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো সন্ধ্যেবেলা চলে এলাম, এতক্ষণ দোকানে ছিলাম, দোকানে চপ ভাজা করছিলাম। আর এদিকে আমার 3 মেয়ে যাবে বিয়ে বাড়ি, সব রেডি হচ্ছে। এদিকে তাকায়, এদিকে একটু। তো দেখেন সব রেডি হচ্ছে, ওরা বিয়ে বাড়ি যাবে। আমি যাব না, আমি আর ওর বাবা দুজনে মিলে বাড়ি থাকবো। তো অনেক বিয়ে খেয়েছি, এখন শরীরটা বেশি ভালো না, এর জন্য বিয়ে বাড়ি যাবো না। যাই হোক, ফোনটা যদি ওরা নিয়ে যায় তাহলে একটু শেয়ার করে দেবে আপনাদের সাথে। তো অনেকক্ষণ ধরে দোকানে ছিলাম। তো এইদিকে দেখেন 5খানা চপও রয়ে গেছে, আর এইদিকে সবাই মিলে চা খাচ্ছে আর গল্প করছে। তা বন্ধুরা, অনেকদিন ধরে সত্যি ভিডিও দিতে পারি না, কারণ শরীরটা সত্যি ভালো না, যার জন্য আমার বিয়ে বাড়ি গেলাম না, ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিও আপনারা দেখবেন। আর আমার অনেক দিন ভিডিওটা হয়ে যাচ্ছে, 10 মাস হতে চললো, কিন্তু কোনো হচ্ছে ভিডিওতে রেসপন্স আমি পাইনি। আমার খুবই মনটা খারাপ। তো যাই হোক, কী
কী করা যায় দেখি। ও খুব আশা ছিল যে ইউটিউব করে কিছু পয়সা রোজগার করব, কিন্তু হলোই না। তো সবারটা দেখে ভিডিও দেখি আমার খুব কী বলে ওটাকে, খুব ভরসা পাই যে না একটা কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কেননা আমরা তো বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না, বাড়ির সংসারের কাজ করতে হয়, দোকান যেতে হয়, 3 মেয়েকে মানুষ করতে হয়, এগুলোই করি। তাছাড়া আমরা বাইরে গিয়ে যে একটা কাজ করব সেটা কিন্তু উপায় নেই। তো যাই হোক, ভেবেছিলাম যে ইউটিউব করে কিছু একটা করব, তো কিছুই করতে পারছি না, কী করে করবো, ধৈর্যও হারিয়ে যাচ্ছে। তো একটু আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কী করলে ভালো হবে, আমার হচ্ছে চ্যানেলটা আরও গ্লো করবে। যাই হোক, আমার মেয়েরা এখন বিয়েবাড়ি যাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো আমার মেয়েরা বিয়েবাড়ি চলে গেল, তো একটু ভিডিও করেছিল। প্রথমে গিয়েই একটু কফি খেয়ে নিয়েছে সবাই মিলে, কফি আর পকোড়া। তারপরে এখানে দেখেন কফি পকোড়া সবাই খাচ্ছে। তো তারপরে ওরা চলে যাবে খাওয়ার টেবিলে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।